সেহরির পরে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজাবাসীর উপর ইসরায়েলি সৈন্যরা বোমা হামলা চালায়। এই পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার পরে রোজা অবস্থায় যারা মৃত্যুবরণ করছে তারা তো অবশ্যই শহীদ। কিন্তু এই পৃথিবীতে যতগুলো মুসলিম সরকার আছে সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন নির্যাতিত মুসলিম মানুষের পাশে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। আমার মনে হয় আমাদের ফানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকা অবস্থায় এমন কিছু হলে উনি যদি দেখতেন আমাদের চোখের সামনে এত কিছু হওয়ার পরেও আমরা সবাই নিচ্ছুক, তাহলে হয়তো আল্লাহর হুকুমে আমাদের বিরুদ্ধে, আমাদের মুনাফিকি মন মানসিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। ফিলিস্তিনের জন্য প্রতিটি মুসলিম যুবক এবং শক্ত সামর্থ্যবান পুরুষদের লজ্জিত বোধ করা উচিত। আর আমি এবং আমরা মুসলিম হওয়ার পরেও এমন ভাবে আছি যেন কিছুই হইতেছে না, কিছুই হয় নাই। অথচ উম্মতি মুহাম্মদী হওয়ায় আমাদের উচিত ছিল অস্ত্র হাতে ওই মুসলিমদের জন্য ঝাঁপিয়ে পড়া। হে আল্লাহ, তোমার একজন পাপী বান্দা রোজা রেখে এই রমজান মাসে তোমার কাছে সাহায্য চাইতেছে। আল্লাহ, তুমি আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করো, ওই ইসরায়েলি কাফিরদের এমন ভাবে ধ্বংস করে দাও তোমার কুদরতে ইশারা দ্বারা, যাতে কয়েক যুগ কোন কাফিররা আমাদের মুসলিম ভাইদের উপর, আমাদের মুসলিম ভাইদের উপরে নির্যাতন করার আগে ভয়ে কেঁপে উঠে। ওদের উপরে এমন গজব তুমি নাজিল করো আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, এই রমজান মাসে আমাদের প্রত্যেকটা মুসলিম যুবকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ।